হাই, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো দিনটা ছিল চতুর্থীর প্রথম দিন। ভিডিওটা আপলোড করতে আমার অনেক দিন সময় লেগে গেল, কারণ কি এই কদিন নানান কারণে আমার অনেক বিজি ছিলাম আমরা। সো যার কারণে আমার এডিট করাই হয়নি। আর এখানে দেখো, সেদিন দিদুনরা এসেছিলো আর আমাদের জন্য এত কিছু নিয়ে এসেছিলো, সেটাই দেখাচ্ছিলাম। আর শুধু এগুলোই না, আমাদের জন্য জামা কাপড়ও কিছু এনেছিল। আর যেই বিস্কুটটা এনেছিল, একটা বাটারের বিস্কিট এনেছিল, তো সেটা একটুখানি আমি বসে টেস্ট করছিলাম স্নান টান করে এসে। তারপর আমি একটুখানি ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছিলাম, যেটাতে পুদিনা, শসা, বিট, চিয়া সিডস, লেবু, এই সমস্ত অনেক কিছু থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেছিলাম ডান্স ক্লাসে। আর এখন প্রায় প্রত্যেক দিন মতনই একদিন পরপরই ডান্স ক্লাস থাকছে। তো সেখান থেকে ফিরে এসে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম কিছু কাছে পিঠের ঠাকুর দেখার জন্য। তো আমরা যাচ্ছিলাম আজকে দমদম পার্কের উদ্দেশ্যে। বাট আমরা তখনও জানতাম না যে দমদম পার্কের দুটো পুজো প্যান্ডেল এখনও খোলেইনি, শুধুমাত্র ভারত চক্রটাই সে সময় খুলেছিল। এটা আমরা একদমই জানতাম না। তো তখন ওখানে গিয়ে জানতে পারি যে 7টা 8টা নাগাদ সবগুলোর উদ্বোধন হবে। যেমন এইটা আমরা দেখতে পারিনি, তখনও উদ্বোধন হয়নি তার কারণে। আর এইটা হচ্ছে কি আমার পুরো ফিট, সেদিনকে ফিট চেক দিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপর আমরা ভারত চক্রের জন্য লাইন দিই। সেখানে বেশিক্ষণ লাইন দিতে হয় না। তো আর ভারত চক্রের প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল, মানে সত্যিই খুব সুন্দর হয়েছিল। একটু রাতে গেলে আরও বেশি ভালো লাগতো লাইটিংয়ে, বাট আমরা ঠিক আছে প্রপার টাইমেই গেছিলাম। তো যেহেতু এখানে একটাই ঠাকুর দেখেছি আর দুটো ঠাকুর আমরা দেখতে পারিনি, তার জন্য আমাদের সাডেন প্ল্যান হলো যে আমরা শ্রীভূমি যাব। এর আগে আমি সত্যি কথা বলতে শ্রীভূমি কখনো যাইনি, তো এটা আমার ছিল ফার্স্ট টাইম। আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা দমদম পার্কে এখানে 3খানা ঠাকুর হয় সেটা দেখতে এসেছিলাম, বাট দুটো এখনও বন্ধ। আজকে রাত 8টার সময় খুলবে, তা এখনও 6টাই বাজেনি, আমরা 8টা অবধি এখানে দাঁড়িয়ে কী করবো? দুটো খোলেইনি, খালি ভারত চক্রটা খুলেছি। তো শুধু ভারত চক্রটাই দেখেছি, আর দুটো দেখিনি। তো এখন আমরা প্ল্যান করছি কোথায় যাব। গাইস, আমরা শিলিগুড়ি যাবো। আর মা কখনো কাউকে হতাশ করে না, অবশ্যই আমরা সব দেখবো, ঠিক আছে? ফিঙ্গার্স ক্রস। চলো, স্টে টিউন গাইস। তারপর আমরা একটু টি ব্রেক নিয়ে নিই, আমি কফি খাই আর ভাই চা খায়। তো আর ওইখান থেকে যাওয়ার পথে আরও একটা ছোট্টখাটো প্যান্ডেল পড়ে, সেটাও আমরা একটুখানি দেখে নিয়েছিলাম। সেটাও কিন্তু বেশ সুন্দর করেছিল, বাট প্রতিমাটা তখনও কমপ্লিট হয়নি। তো শ্রীভূমিতে আসতে আমাদের অনেকটাই সময় লেগে যায়। তো ফার্স্টে এসে আমরা একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো যার কারণে। তো আর তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তখনই আমাদের ভয় লাগছিল যে কি হবে না হবে। তো ফাইনালি আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পাই। আমাদেরকে বাস থেকে নেমে কিছুটা হাঁটতে হয়েছিল। তো তারপরে যখনই আমরা লাইনে দাঁড়াই, তখনই হয়ে যায়, মানে কি বলবো, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা কোনো ছাতা বা রেনকোট ফেনকোট কিচ্ছু নিয়ে যাইনি, কিচ্ছু না। যেহেতু আমি একটা ছোটো ব্যাগ নিয়েছিলাম, তার জন্য রেনকোট নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমরা একটা শেডের তলায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো যখন একটু কমলো, তখন সেখান থেকে আরও একটা শেডের তলায় আমরা চলে গেছিলাম। যখনই একটু বৃষ্টি কমছিল, আমরা একটু এগিয়ে এগিয়ে থাকছিলাম, যেহেতু আমরা ছাতা আনিনি। তো তারপরেও দেখছিলাম যে কত মানুষ ছাতা নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে তাও ঠাকুর দর্শন করতে যাচ্ছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ছাতা কিনবো অ্যান্ড দেন মায়ের দর্শন করব। শুধুমাত্র এই বৃষ্টির জন্যই আমরা শ্রীভূমির ঠাকুর এতটা ফাঁকায় দেখতে পেরেছি, কারণ কি যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, আর অনেকটা দূর পর্যন্ত লাইনটা ছিল। তারপর বৃষ্টি শুরু হলে অনেকেই ফিরে যায়, অনেকেই শেডের তলায় দাঁড়িয়ে থাকে। আর সেখান থেকে বেরিয়ে আমি ফার্স্ট টাইমের জন্য লিট্টি চোখা ট্রাই করি, বাট আমার অতটাও ভালো লাগেনি। সো এইভাবেই কাটলো দিনটা। বাই।